জীবনের প্রথমবারের মতো কলকাতার মেট্রো রেলে চড়লাম, সেই সাথে আনলিমিটেড পানিপুরি খেয়ে কেমন কাটলো পুরো বিকেলটা সেটাই জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। মুকুন্দপুর মোড় থেকে বাসে করে আমরা চলে গিয়েছিলাম ঢালাই ব্রিজ। ঢালাই ব্রিজের পাশেই রয়েছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন। 20 রুপি টিকিট কেটে আমরা চলে গিয়েছিলাম ক্ষুদিরাম স্টেশন থেকে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে। সেইখান থেকে কলেজ স্ট্রিট একদম কাছেই। মেট্রো স্টেশনের নামগুলো এতটাই সুন্দর, মনে হয় যেন বাঙালির আবেগকে ফুটিয়ে তুলেছে। গীতাঞ্জলি, মহানায়ক উত্তম কুমার, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টারদা সূর্য সেন, রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সদন, এই সকল নামগুলো শুনেই যেন নস্টালজিক হয়ে যায়। মহাত্মা গান্ধীর মেট্রো স্টেশনে নেমেই সোজা আমরা চলে গিয়েছিলাম পানিপুরি খেতে। এটাই আমার প্রথম কলকাতায় পানিপুরি খাওয়া এবং আমি 15 থেকে 20টা পানিপুরি অলরেডি শেষ করেছি এইখানে। সর্বোচ্চ কে কতটা পর্যন্ত পানিপুরি খেয়েছেন কলকাতায় এসে কমেন্টে জানাবেন। এইটা হলো ট্রাম লাইন, যেখানে একসময় ট্রাম চলতো। আর এইখানে দেখতে পাচ্ছেন কলকাতার ফেমাস হলুদ ট্যাক্সি। আর এইটা হলো কলকাতার হাতে টানা রিক্সা, যেটা সবখানে হয়তো বা এখন দেখা যায় না, পুরনো কলকাতায় এই রিক্সাগুলো দেখা যায়। আমরা যে সময়ে বের হয়েছি তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। বৃষ্টিময় একটা সন্ধ্যায় আমরা চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটে। যদিও কলেজ স্ট্রিট এসে কফি হাউসটা আমাদের মিস হয়ে গেছে, আশা করছি পরের বার কখনো আসলে অবশ্যই যাব। তারপর আমরা গিয়েছি আদি ঢাকেশ্বরী, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, আদি ইন্ডিয়ান সিল্ক হাউস। আমরা অনেকগুলো দোকান ঘুরেছি, জাস্ট আইডিয়া নিয়েছি, তেমন কিছুই আমাদের কেনা হয়নি। এখন ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে কি আপনারা কেউ চিনেন? যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে তাদের নামটা বলে যাবেন। কলকাতা মেট্রো ক্লোজিং টাইম 10টা 30, আমরা অলমোস্ট ক্লোজিং টাইমে কিন্তু গিয়েছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করেই একেবারে হোটেলে উঠেছি। আমরা রুটি দিয়ে চিকেন কারি, ডিম তড়কা, সেই সাথে কাবলি ছোলা, এই সকল কিছু ট্রাই করেছি। আজকের মতো এখানেই শেষ। নেক্সট কলকাতা ব্লগগুলো দেখতে সাথেই থাকুন।